জি স্যার। দেখা যায়। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা মেইনলি আমাদের ল্যাবের যে গ্রুপ প্রজেক্টটা হবে এটা নিয়ে। তো এটার ওয়েটেজ হচ্ছে 30%। ওয়েটেজ যেহেতু 30%, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের প্রজেক্ট টপিকটা হচ্ছে এক্সপ্লোরিং দ্য পলিউশন অ্যান্ড ইউট্রিফিকেশন ইন্ডিকেটরস অফ আরবান লেকস আর ক্যানেলস। তো মেইন অবজেক্টিভটা কি? মেইন অবজেক্টিভটা হচ্ছে আমরা যে আরবান লেক অথবা ক্যানেলটা সিলেক্ট করব সেটার পলিউশন স্ট্যাটাস আর ইউট্রিফিকেশন রিস্ক এগুলো অ্যানালাইসিস করতে হবে এবং ফাইনালি কমেন্ট করতে হবে যে ওই আরবান লেক অথবা ক্যানেলের এনভায়রনমেন্টাল কন্ডিশন কেমন এবং পসিবল সেকেন্ডারি কন্ট্যাক্ট ইউজ কি, কন্ট্যাক্ট ইউজ পসিবল কিনা। এবং সেকেন্ডারি কন্ট্যাক্ট ইউজটা কি কেউ বলতে পারবা? আচ্ছা, সেকেন্ডারি কন্ট্যাক্ট ইউজ হচ্ছে আমরা যে লেক অথবা ক্যানেল এগুলোকে সিলেক্ট করব এটা রিক্রিয়েশনাল পারপাজে ইউজ করা যাবে কিনা। রিক্রিয়েশনাল পারপাস কি? ফিশিং হতে পারে, লেকের পারে বসে থাকা হতে পারে। এটা হচ্ছে সেকেন্ডারি কন্ট্যাক্ট ইউজ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন স্পেসিফিক অবজেক্টিভসে যদি যাই, তো প্রথম অবজেক্টিভস হচ্ছে আমরা যে লেক অথবা ক্যানাল এগুলো সিলেক্ট করব সেগুলোর ওয়াটার কোয়ালিটি আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে। কি কি টাইপের কোয়ালিটি? ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল এগুলো। এরপর আমরা যে টেস্ট রেজাল্ট পাবো এই টেস্ট রেজাল্টগুলো আমাদের লিটারেচার রিভিউস, লিটারেচার ভ্যালুস, মানে লিটারেচার রিভিউ থেকে যে আমরা ভ্যালুগুলো পাবো এগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। তারপর এনভায়রনমেন্টাল গাইডলাইন ভ্যালুস, স্ট্যান্ডার্ড ভ্যালুস, স্ট্যান্ডার্ড কি কি? WHO, ECR, EPA এগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। এবং ফাইনালি আমাদের কি করতে হবে? কম্প্যারিজনের পরে আমরা যদি পলিউশন পাই আমাদের লেক অথবা ক্যানেলে, এই পলিউশনটা কোথা থেকে আসছে মেজর পলিউশন সোর্সটাকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রপোজ ম্যানেজমেন্ট ও রেস্টোরেশন স্ট্র্যাটেজিস, মানে আমরা এটাকে কিভাবে ম্যানেজ করতে পারবো এটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের লিস্ট অফ অ্যাক্টিভিটিস এগুলো যদি একটু ডিটেলসে যাই, প্রথমে কি করতে হবে? তোমাদের ওয়াটার বডি সিলেক্ট করতে হবে। তো এখানে একটু বলি, তোমরা গ্রুপ যে লেক অথবা লেকে তো সিলেক্ট করছো, কোনো ক্যানাল সিলেক্ট করা নাই। যে লেকটা তোমরা সিলেক্ট করছো ওই গ্রুপ ওই লেকটা আর সিলেক্ট করবে না, ওইটা বাদে অন্যটা সিলেক্ট করবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার ডিফারেন্ট লেক চুজ করব, তাই তো? হ্যাঁ, যেটা চুজ করছো অলরেডি ওটা চুজ করবে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কালেকশন অফ ওয়াটার স্যাম্পলস। তোমরা একটা স্যাম্পল কালেকশন রিপোর্ট অলরেডি জমা দিছো। তো কিভাবে স্যাম্পল কালেকশন করতে হয় ডিটেলসে তোমাদের বলা হয়েছে। তো স্যাম্পল কালেকশন করার সময় এক্সাক্ট লোকেশন, ডেট, টাইম এগুলো নোট ডাউন করতে হবে। তারপর স্যাম্পল কালেকশন করার সময় পানিতে কোনো গন্ধ ছিল কিনা, পানির কালার কেমন ছিল, কোনো ফ্লোটিং ওয়েস্ট ছিল কিনা। ঠিক আছে? এরপর থার্ড হচ্ছে কন্ডাকশন অফ ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট। এখন তোমাদের সিলেক্টেড লেক অথবা ক্যানেলের যে পলিউশন স্ট্যাটাস এবং ইউট্রিফিকেশন রিস্ক তোমরা অ্যাসেসমেন্ট করবা, কোন কোন প্যারামিটার চুজ করবা এটা তোমাদের লিটারেচার রিভিউ করতে হবে। ঠিক আছে? যে এই দুইটা প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য কোন কোন প্যারামিটার চুজ করতে হয় এবং এটা তোমাদের জাস্টিফিকেশন দিতে হবে যে এই প্যারামিটার চুজ করছি, কেন করছি। এখন এক্স কি? এক্স হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু টোটাল গ্রুপ নাম্বার। ধরো তোমাদের গ্রুপ নাম্বার কয়জন থাকে? 5 জন না? জি স্যার। তো মিনিমাম তোমাদের 5টা প্যারামিটার চুজ করতেই হবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা প্যারামিটারের জাস্টিফিকেশন দিতে হবে। এরপর হচ্ছে অ্যানালাইসিস অফ টেস্ট রেজাল্টস। কিভাবে অ্যানালাইসিস করবা? এই যে আমরা যে টেস্ট করে রেজাল্টগুলো পাবো এই রেজাল্টগুলো লিটারেচার রিভিউ থেকে যে ভ্যালুগুলো পাবো এটার সাথে এনভায়রনমেন্টাল গাইডলাইন ভ্যালুর সাথে কিছু স্ট্যান্ডার্ড লিমিট আছে আমাদের WHO, ECR, EPA,
এগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, কম্পেয়ার করে তোমরা কনক্লুশনে আসবা যে পলিউশন স্ট্যাটাস কেমন, অর্গানিক পলিউশন কি রকম, ফ্যাকাল কন্টামিনেশন আছে কিনা, এগুলো সব ডিসকাস করতে হবে। 5 নম্বরে হচ্ছে রিচিং এ কনক্লুশন। কনক্লুশনে বেশি ব্রড কিছু লেখা যাবে না, একটা কনক্লুশনে আসতে হবে যে ওভারঅল আমাদের লেক অথবা ক্যানেলটা এনভায়রনমেন্টালি স্টেজে আছে কিনা। ঠিক আছে, তারপর আমাদের যে মেইন একটা অবজেক্টিভ ছিল সেকেন্ডারি কন্টাক্ট ইউজ, এটা পসিবল কিনা। ঠিক আছে, জি স্যার। এবং ফাইনালি রিকমেন্ডেশনে তোমরা কিছু প্রপোজ করতে পারো, কন্ট্রোল এবং কন্ট্রোল মেজার্স, ম্যানেজমেন্ট মেজার্স। ঠিক আছে, কোথা থেকে যদি পলিউশন লোড অনেক বেশি হয় এটা সোর্স কিভাবে ম্যানেজ করা যাবে, এগুলো রিকমেন্ডেশনে বলতে হবে। এই 6টা পয়েন্ট ক্লিয়ার? স্যার প্যারামিটার যেটা বললেন এটা কি স্যার ওই যে আমাদের হার্ডনেস, অ্যালকালিনিটি এগুলা? আমরা ল্যাবরেটরিতে সম্ভবত 13টা শিখবো না? জি স্যার 13টা। হ্যাঁ, 13টার মধ্যে এবং 13টার বাইরেও হতে পারে। যদি বাইরে হয় সেক্ষেত্রে তোমাকে উল্লেখ করে দিতে হবে এটা আমাদের লিমিটেশন, 13টার মধ্যে এটা নাই। ঠিক আছে, জি স্যার। আর তোমরা হচ্ছে যে 5টা সিলেক্ট করবা, সেই 5টা এই 13টার মধ্যে হতে হবে। এই 5টার বাইরে তুমি আদার্স দিতে পারো, এবং যদি এই 5টার মধ্যে আদার্সটা আমাদের 13টার মধ্যে না থাকে তোমাকে বলতে হবে যে এটা আমরা শিখিনি, এটা লিমিটেশন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন কম্পোনেন্টস অফ রিপোর্টে যাই। একটা টপ পেজ থাকবে, টপ পেজের পরে যে সেকেন্ড পেজটা হবে এটা হচ্ছে টিম কন্ট্রিবিউশন দিতে হবে। 5 জন করে টিম, প্রত্যেকটা মেম্বার কি কি করছে, কোন কোন কম্পোনেন্ট গুলো করছে রিপোর্টের, এগুলো সবকিছু ওখানে দিতে হবে। দেন বডি অফ দ্য রিপোর্ট, টাইটেল অফ দ্য প্রজেক্ট থাকবে। আচ্ছা, টাইটেলে এখানে ডিটেইলস দেয়া আছে, টাইটেল কিভাবে কি কি থাকবে এখানে ডিটেইলস দেয়া আছে। দেন অ্যাবস্ট্রাক্ট কি কেউ বলতে পারবা? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সবার পরে লিখতে হয়, এটা হচ্ছে ফুল কাজটা, একটা রিসার্চের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোর একটা শর্ট সামারি, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এরপর ইন্ট্রোডাকশন এন্ড অবজেক্টিভস। ইন্ট্রোডাকশন এন্ড অবজেক্টিভসে তোমরা হচ্ছে তোমরা যে কাজটা করতেছো এটা প্রিভিয়াসলি কাজ করা হয়েছে কিনা, হ্যাঁ এগুলো লিখবা। তারপরে আমাদের অবজেক্টিভস কি এই কাজটা, এগুলো। দেন প্রবলেম স্টেটমেন্টে আমাদের মেজর প্রবলেমটা কি এটাকে ফোকাস করে কিছু বলবা। এরপর যদি প্রসিডিউরে আসি, প্রসিডিউরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এখানে। প্রসিডিউরের প্রথমে হচ্ছে স্টাডি এরিয়া। তো স্টাডি এরিয়া সিলেক্ট করে স্টাডি এরিয়ার লোকেশন দিতে হবে, কোথায়, ম্যাপ লোকেশন, ফটোগ্রাফ। ঠিক আছে, জি স্যার। তারপর ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস এর ক্ষেত্রে এই যে একটু আগে যেটা বললাম, কোন কোন প্যারামিটার সিলেক্ট করছো এটা জাস্টিফিকেশন দিতে হবে। দেন স্যাম্পলিং, তোমরা স্যাম্পল কালেকশন যে রিপোর্টটা জমা দিছো, ঠিক আছে, ওইটাই শর্ট করে, ওই রকমই একটা শর্ট করে রিপোর্টে অ্যাড করবা। দেন ল্যাবরেটরি অ্যানালাইসিসে কি কি থাকবে এখানে, তোমরা হচ্ছে ডিটেলস ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট সব স্টেপ লিখতে হবে না, জাস্ট তোমরা এক্সপেরিমেন্টের নামগুলো লিখে দিবা, রেফার করে দিবা যে এই এই এক্সপেরিমেন্টগুলো আমরা করছি, এবং ওই এক্সপেরিমেন্টগুলো করার জন্য যে অ্যাপারেটাস, ইনস্ট্রুমেন্ট, রিয়েজেন্ট এগুলো লেগেছে এগুলো হচ্ছে তোমরা অ্যাড করে দিবা। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এরপর রেজাল্ট, যেটা আগেই বললাম,
তোমরা যে রেজাল্ট গুলো বের করবা এগুলো কম্পেয়ার করতে হবে কিসের কিসের সাথে। তোমরা যে লিটারেচার রিভিউ করবা, লিটারেচার রিভিউ থেকে যদি কিছু ভ্যালু পাও সেটার সাথে, স্ট্যান্ডার্ড লিমিটের সাথে, WHO, ECR, EPA এগুলোর সাথে কম্পেয়ার করে ওয়াটার কোয়ালিটি কন্ডিশন এবং পলিউশন স্ট্যাটাস এগুলো বের করতে হবে। এবং ডিসকাশন রেজাল্টের পরে, ডিসকাশনের যে রেজাল্ট গুলো তোমরা পেয়েছো এগুলোর এনভায়রনমেন্ট সিগনিফিকেন্স কি, রেজাল্টে কিন্তু সিগনিফিকেন্স লিখবা না, রেজাল্টে জাস্ট কম্পেয়ার। তোমরা ডিসকাশন পার্টটাতে রেজাল্ট ইন্টারপ্রেট করবে, অর্থাৎ এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স ডিসকাশন পার্টটাতে আসবে। তো এখানে যদি কোনো পলিউশন সোর্স থেকে থাকে এগুলো আইডেন্টিফাই করবা, ওভারঅল ইউট্রিফিকেশন কন্ডিশনস কেমন, ওভারঅল পলিউশন লোড কেমন, এগুলো ডিসকাস করব। দেন কনক্লুশন অনেক অনেক বেশি ব্রিফ কনসাইজ হবে, এখানে অনেক শর্ট হবে, ঠিক আছে। এখানে জাস্ট কমেন্ট করবা যে ইউট্রিফিকেশন লেভেলটা কি রকম, পলিউশন লোড কি রকম, তারপর সুইটেবল কি না সেকেন্ডারি কন্টাক্ট ইউজের জন্য, এবং লাস্টে তোমরা রিকমেন্ডেশন দিবা। রিকমেন্ডেশনে কি কি থাকবে, তোমরা কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট মেজার এগুলো প্রপোজ করবা, ঠিক আছে। কমিউনিটি অ্যাওয়ারনেস, সলিড ওয়েস্ট কিভাবে ম্যানেজ করব না করব এগুলো রিকমেন্ডেশনে দিয়ে দিবা। ক্লিয়ার? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। এরপর মার্কস ডিস্ট্রিবিউশন, টোটাল এখানে 100 এর 30% ওয়েটেজ। যতটুকু বললাম কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, প্রেজেন্টেশন নিয়ে মনে হয় বলা হয়নি। তো প্রেজেন্টেশন প্রত্যেকটা গ্রুপ মেম্বারকে পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে। রিপোর্টে যেমন সেকেন্ড পেজে প্রত্যেকটা গ্রুপ মেম্বার কি কি করছে ওখানে উল্লেখ থাকবে, সেরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও সেকেন্ড পেজে ওইগুলো ব্রিফলি লিখতে হবে। তো প্রত্যেকটা গ্রুপ মেম্বারে প্রেজেন্ট করবে, টোটাল 10 মিনিট করে প্রেজেন্টেশন পার গ্রুপ। এখন বলো স্যার, রেকমেন্ডেশনে ওই যে ট্রিটমেন্টের জায়গায় কি লিখবো, মানে নরমালি ওখানে কি লেখা যায় ইউজুয়ালি? ট্রিটমেন্টের জায়গায় মানে স্যার সলিড ওয়েট ম্যানেজমেন্টের কথা বলতেছো? কিসের কথা বলতেছো ট্রিটমেন্ট? মানে স্যার ওয়াটারটা ট্রিট করব কিনা এরকম কি কোনো না কিছু? না না, তুমি ট্রিট করবে না, তুমি জাস্ট কিছু প্রপোজ করতে পারো যে এটা করা যেতে পারে। তারপর লেক এই জায়গা থেকে পলিউশন বেশি আসতেছে, আমরা সোর্স কিভাবে কন্ট্রোল করতে পারি এইগুলো জিনিস লিখবা, ঠিক আছে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার প্রেজেন্টেশনে স্যার নাম্বার স্যার ইন্ডিভিজুয়ালি কাউন্ট হবে নাকি স্যার টিম ওয়াইজ? আগে কাজ করো, এগুলো পরে। স্যার তাহলে কি প্রতিটা গ্রুপে আবার নতুন করে পানি আনতে হবে না? হ্যাঁ, নতুন করে আনতে হবে, এবং তোমরা যেটা চুজ করছিলা সেই লেকটা চুজ করবে না। ওকে স্যার। রোহান স্যার কিছু বলবেন? আচ্ছা, তোমরা স্যার যে ক্লাসটা নিচ্ছে সবাই কি বুঝতে পারছো তো কি করতে হবে? স্যার কিন্তু বারবার বলছে একটা কথা যে তোমাদেরকে নতুন করে আবার পানি কালেক্ট করতে হবে, আর রেজাল্টে কি লিখবা, রেকমেন্ডেশনে কি লিখবা সেগুলো কিন্তু ইন ডিটেইলসে বলা হয়েছে। তো এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো পার্ট যদি কেউ বুঝতে না পারো এখনো কোয়েশ্চেন করতে পারবা তোমরা। আর আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে বলতে পারো। আর প্রেজেন্টেশন আসলে সবাইকেই পার্টিসিপেট করতে হবে যেটা বলা হয়েছে, এবং নাম্বারটা ইন্ডিভিজুয়ালি হবে। হ্যাঁ,
তোমাদের কোনো কোয়েরিজ আছে প্রজেক্ট রিলেটেড? নো স্যার। আচ্ছা আচ্ছা, ম্যাডাম ম্যাডাম যদি কিছু বলতে চাই। আচ্ছা, তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো? হ্যালো? জি ম্যাম। জি ম্যাম। হ্যালো, শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, জি ম্যাম। তোমরা কিন্তু প্রত্যেকটা গ্রুপে ইন্ডিভিজুয়াল স্যাম্পল কালেক্ট করবা আর ওই অনুযায়ী কাজ করবা। আরেকটা যেটা হচ্ছে তোমাদের কাজের যাতে অথেন্টিসিটি থাকে, এরকম যাতে না হয় যে একটা গ্রুপ অন্য গ্রুপ থেকে কপি করছো, এরকম কাজটা করবা না। আর অবশ্যই টিম কন্ট্রিবিউশনটা মেনশন করবা। বেশিরভাগ গ্রুপ ওয়ার্কে দেখা যায় হয়তো কয়েকজন কাজ করছে, কয়েকজন কাজ করছে না। তো এটা যাতে না হয়, ঠিক আছে? ইকুয়ালি ব্যালেন্স করে করার চেষ্টা করবা, এবং যে যে কাজটা করেছো এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনে আর রিপোর্টে যাতে লেখা থাকে, এবং এই অনুযায়ী কিন্তু আসলে তোমাদের মার্কিংটা অনেক কিছু ডিপেন্ড করবে। আর আজকে যারা ক্লাসে এসেছো একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তোমাদের আজকে অ্যাটেন্ডেন্সেও কিন্তু মার্কস আছে, তোমাদের কিন্তু মেজরিটি জয়েন করে নাই, তোমরা অ্যারাউন্ড 50% জয়েন করেছো। চ্যাট বক্সে দেবো ম্যাম? হ্যাঁ, এখানে লিখে দাও। আর B1 এর সিআর কি আছো? জি ম্যাম আছে। আচ্ছা শোনো, তোমাদের নেক্সট ক্লাসটা তো হচ্ছে পহেলা বৈশাখ, ওই দিন তো ইউনিভার্সিটি অফ থাকবে। একটু ল্যাবে কথা বলে ওই উইকে অন্য একটা দিনে স্লট নিয়ে নাও, বুঝছো? তোমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট 8-9 আমি হচ্ছে লেকচার দিয়ে দিব, তোমরা হচ্ছে যেদিন স্লট থাকবে ওই দিন গিয়ে হচ্ছে এক্সপেরিমেন্টটা করে ফেলবে। আমাকে একটু জানাবা কখন স্লটটা নিচ্ছ, বুঝতে পেরেছো? নেক্সট উইকে স্লটটা নিবা, টিউসডে যেহেতু অফ, অন্য যে কোনো একদিন নিবা। ঠিক আছে। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, এরপরে হচ্ছে মিটিং এন্ড করে দেওয়া হবে। ম্যাডাম স্যার সব মিলেমিশে নেই। ম্যাম আমরা A2রা কি করব? আচ্ছা, সোমবারে কি B2 এর ক্লাস আছে না আমার সাথে? জি স্যার, স্যার। আচ্ছা, মঙ্গলবারে কি আছে? না, মঙ্গলবারে নাই না। C1 এর কি মঙ্গলবারে? C1 এর কেউ নাই? আচ্ছা, B2 তোমরাও সেম কাজটা করবা। তোমরা যেটা করবা, ল্যাবে একটা স্লট নিয়ে নিবা, এবং যে স্লটটা নিবা সিআর তুমি আমাকে সেটা ইনফর্ম করবা। তোমাদের যেদিন স্লট নেওয়া হবে তার আগের দিন অনলাইনে একটা ক্লাস নিয়ে নিব বিওডি আর সিওডির উপরে, ঠিক আছে? B2 এর সিআর কি আসো? স্যার C1 এর ক্লাস বুধবারে স্যার। আচ্ছা, তাহলে তো তোমাদের ইন পার্সন ক্লাস আমি নিতে পারবো, ওটা সমস্যা নাই। B2 যারা আছো তারা স্লট নিবা, এই উইকেই করতে হবে কিন্তু, হ্যাঁ? আর হলো আমি তোমাদেরকে লেকচারটা অনলাইনে দিয়ে দিব। বুঝতে পারছো সবাই B2 এর? জি স্যার। ঠিক আছে, আমাকে জানাবা কবে স্লটটা নিছো। আচ্ছা, C2 আসো কি? C2 তোমাদেরকে বলছিলাম মনে হয় স্লট নিতে। হ্যাঁ, তোমরা স্লট নিয়ে আমাকে জানাও। ওকে স্যার। এবং C2 তোমাদের ক্লাসটা হবে হচ্ছে শনিবার 7টায় না 8টায় বলছিলাম। স্যার আমাদের এখানে বলেন না তো কিছু। আচ্ছা, শনিবার 8টায় বলছিলেন স্যার আমাদের কথা বলছেন। আচ্ছা, শনিবার 7টায় একটা বলছিলাম, 8টায় একটা বলছিলাম। শনিবার 8টায় করতে পারবে না? জি স্যার। হ্যাঁ, শনিবার 8টায় হচ্ছে C2 আর হচ্ছে A1 দুইটাই নিয়ে নেব।
এনভায়রনমেন্ট ল্যাব নাকি স্যার? হ্যাঁ ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? নো স্যার। রোহান স্যার কিছু বলবেন? সাদিয়া ম্যাম? না, মিটিং এন্ড করে দেওয়া যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।